নবজাগরণ থাই নবসংস্কৃতি রয় ভারতের উদীয়মান সংস্কৃতি তুলে ধরে কিছু মুহূর্ত, কিছু ভাবনা, কিছু ঐতিহ্য। সময়ের তালে মানবতা দিয়ে মানবকেন্দ্রিক ভাবনায় ক্রিকেট খেলার ঐতিহ্য নিয়ে এ সভ্যতা কেন্দ্রিক কর্মজীবী মানুষ মানব সভ্যতার ইতিহাস বহন করে মানব সংস্কৃতির মধ্য দিয়ে ইতিহাস ও ভূগোলের পরিবর্তনে সময়ের ভাবনাধারায় সংস্কৃতির সেই পরিবর্তন মানব ধর্মের মানব সংস্কৃতির ইতিহাস মাধ্যম কর্মরত জীবনের শিক্ষার সেই পরিবর্তন ধরায় কত জ্ঞান, কত আদর্শ বার্তা। সভ্যতা ছাড়া ভাবনার সেই পরিবর্তন আসে না কখনো। তাই তো মনে করায় কর্মজীবনের অধিপতি কর্ম সভ্যতার ইতিহাসে বেলুড় মঠের গল্প, সময়ের ভাবনায় শিক্ষার গল্প, সর্বানন্দের ইতিহাস। 1772 থেকে সংস্কৃতি ধারায় কতই বিবর্তন। এক শতাব্দী পার করার পর জন্ম নেয় স্বরূপানন্দের সেই গল্প। 1872 থেকে 1906 কতই না বিবর্তন দিয়ে বেড়ায় অল্প সময়ের মধ্যে। মানব জীবনের ইতিহাস মনে করায় সেই গল্প, সেই ভাবনার কথা। সভ্যতা ঘেরা ভাবনার সে দারুণ পরিবর্তন আসে নতুন কথোপবার্তার, এক জীবনে, এক সভ্যতায়, এক ভাবনায়। সময় থায় মানব জীবন ধারায় মানব সভ্যতার মধ্যে। সভ্যতায় কলকাতার আদর্শ রয়, কলকাতার গল্প রয়, সময়ের ভাবনায় বন্ধু। ভালো ভাবনা, ভালো সংস্কৃতি, ভালো ঐতিহ্যের লক্ষ্য। সময়ের বিবর্তনে ভারতীয় ক্রিকেট যেন তারই এক রূপকৃত রূপভাবনা। সময়ের বিবর্তনে মানব সভ্যতার ইঙ্গিত দেয় এই ক্রিকেট খেলাই। ভারতের নবজাগরণ, ভারতের নবসংস্কৃতির উদয় হয় 1990 থেকে 2015 সাল অবধি। তারপর 2024 ও 2026-এর ইতিহাস সময়ের টানে এগিয়ে নিয়ে চলেছিল এক রূপকথার গল্পে। তারই এক ঐতিহাসিক মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি এই সভ্যতা কেন্দ্রিক ক্রিকেট খেলাটি। সময়ের বিবর্তন, ভাবনার বিবর্তন, ঐক্যের বিবর্তন, তারই এক রূপ ঐতিহ্য মাত্র। সময়ের তালে জিতে নেয় ভারত এই ম্যাচটি। সভ্যতা থায় সংস্কৃতির নতুন নবজাগরণে।